হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে যে টপিকটার উপর ডিসকাশন হবে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট করতে পারি এই স্টক মার্কেট বা শেয়ার বাজারে। আর এটা কিন্তু পুরোপুরি একদম স্টক মার্কেট রিলেটেড, মানে স্টকের ইনভেস্টমেন্টের কথা বলবো বা স্টক মার্কেটের রিলেটেড কিছু অন্যান্য ইনভেস্টমেন্টের কথা বলবো। এখানে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট বলতে ব্যাংক, এফডি, আরডি, কিছু এনপিএস স্কিম আছে, সেগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করব না। পুরোপুরি স্টক মার্কেটের উপর নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে এই স্টক মার্কেটের জার্নিটা শুরু করতে পারি। অ্যাজ এ বিগিনার যদি আপনি পুরো ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন আপনি মোটামুটি সেফলি ভাবে কি করে এই স্টক মার্কেটে এন্ট্রি করতে পারেন। এর আগে দুটো ভিডিও আমার করা ছিল, সেটা হচ্ছে আপনি কেন এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, আর ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার মধ্যে কি কি ভীতি বা ভয় আসবে সেগুলো নিয়ে, এবং সেগুলো কি করে ওভারকাম করবেন। সেই দুটো ভিডিও আপনি যদি দেখে নেন, তারপরে এই ভিডিওটা দেখেন, তাহলে হয়তো আপনার কাছে আরো বেশি উপকার হবে। ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে দেখুন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এখনো, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটা প্রেস করে দিন। দেখুন, স্টক মার্কেট কিন্তু অনেক রকম ভাবে ইনভেস্টমেন্ট করা যায়। তো আমি বেসিক্যালি এখানে তিনটে ইনভেস্টমেন্টের কথা বলবো। অ্যাজ এ বিগিনার আপনি এই তিনটে ইনভেস্টমেন্ট যদি করেন, তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ আপনার এই স্টক মার্কেটের জার্নি শুরু করার জন্য। স্টক মার্কেটে কিন্তু অবশ্যই রিস্ক আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। তো রিস্ক ব্যতীত কিন্তু কোনো কাজই হবে না, কিন্তু তার মধ্যে দিয়েও রিলেটিভলি যেটা কম রিস্কি সেটা নিয়ে আমি ফার্স্ট আলোচনা করব। আর সেটা হচ্ছে ইটিএফ ইনভেস্টিং। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা থাকবে সেগুলো কিন্তু অনেক রকমের হতে পারে। সেটা গোল্ড ইটিএফ হতে পারে, নিফটি ইটিএফ হতে পারে, বিভিন্ন রকম ইটিএফ হয়। তো আমি এখানে এক্সাম্পলের জন্য যে কোনো একটা ইটিএফ ধরে নিচ্ছি, সেটা হচ্ছে নিফটি বিজ। নিফটি বিজটা কেমন? ধরুন আপনি নিফটিতে, মানে ইন্ডিয়ার যে নিফটি 50 আছে, সেই ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সে আপনি টাকা লাগাতে যাচ্ছেন। তো সেখানে কিন্তু ডিরেক্ট আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন না। সেটার প্যারালালি ইনভেস্টের জন্য আরেকটা অপশনও রয়েছে, সেটা হচ্ছে নিফটি বিজ। আপনি যদি নিফটিতে টাকা লাগান, মানে ইন্ডিয়ার টপ 50 যে কোম্পানি থাকবে, সেই টপ 50 কোম্পানির মধ্যে আপনি চাইছেন আপনার টাকাটা পার্ক করতে। সেখানে আপনি কি সুবিধা পাবেন দেখুন, প্রত্যেক 50টা কোম্পানি যেমন পারফরমেন্স করবে সেই অনুযায়ী কিন্তু নিফটি 50 গঠিত হয়। এবার তার মধ্যে দেখুন একটা কোম্পানি একটু পারফরমেন্সটা ডাউন হলো, এবং আরেকটা কোম্পানি যে আছে সেই কোম্পানিটা পারফরমেন্স আপ হলো, সেই আপ পারফরমেন্স কোম্পানিটা এখানে অ্যাড হয়ে যাবে। আর যেটা পারফরমেন্স একটু খারাপ রয়েছে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে যাবে, মানে সে 51 নম্বর কোম্পানি হয়ে যাবে। আর যেটা 51 নম্বর কোম্পানি, ওটা হয়তো 50 নম্বরে গিয়ে জায়গা পেয়ে যাবে। এখানে আমি ধরার জন্য জাস্ট বলছি, ধরুন 250 টাকা একটা নিফটি বিজের দাম, একটা নিফটি বিজের। তো 250 টাকাটা কিন্তু আপনার লাগছে ছোট ছোট পার্টে বিভিন্ন কোম্পানিতে, মানে ইন্ডিয়ার টপ যে 50টা কোম্পানি, সেই বিভিন্ন কোম্পানিতে আপনার টাকাটা লাগছে। সেখানে কিন্তু রিস্ক অনেকটা কমে যায়, কারণ আপনি কিন্তু বেট করেছেন ইন্ডিয়ার টপ 50 কোম্পানি বা ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথের ওপর। তো ইন্ডিয়া গ্রোথ করবে, আপনার টাকাটাও কিন্তু গ্রোথ হবে। এই হিসাবে যদি ভাবেন, তাহলে হচ্ছে ইটিএফ হচ্ছে একদম সেফেস্ট কিন্তু ইনস্ট্রুমেন্ট আপনার ফার্স্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য। এবার ইটিএফটা তো আপনাকে বলে দিলাম। তো ইটিএফটা এবার ভাবছেন আপনি কোথা থেকে এটা ইনভেস্টমেন্ট করবেন। এটা ইনভেস্টমেন্ট করতে গেলেই কিন্তু আপনার একটা ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। আর ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তো খুবই ভালো। সেখানে আপনি নিফটি বিজ সার্চ করবেন, ওখানে আপনি কিন্তু এসআইপি মোডে বা লামসাম মোডেও নিফটি বিজ কিনতে পারেন। আপনার কাছে যদি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি না থেকে থাকে, অবশ্যই কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে বিভিন্ন ব্রোকার হাউসের, সেখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আমি এই ইটিএফ ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আর ডিটেলসে কথা বললাম না, আমি জাস্ট আপনাকে ওভারভিউ দিলাম। আর আপনার যদি মনে হয় যে আরো ডিটেলসে একটা ভিডিও লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টে আপনি ইটিএফ একটা লিখে দিন। আমি সেখান থেকে বুঝতে পারবো আপনার ইটিএফ ইনভেস্টমেন্ট নিয়ে ইন্টারেস্ট আছে। তো আমি সেইভাবে একটা ভিডিও টোটাল বানিয়ে দেবো, যাতে আপনি কি করে খুব সহজে ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে আসি, বা দ্বিতীয় ইনভেস্টমেন্ট স্কিমটায় চলে আসি, সেটার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনি এদিক ওদিকে টিভিতে সব জায়গাতে শুনতে পারবেন মিউচুয়াল ফান্ড সেই। মিউচুয়াল ফান্ড কি সত্যি ভালো? হ্যাঁ, একদমই। মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই ভালো। সেটা আপনি কিভাবে করবেন বা কি করে স্টার্ট করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলি একটু। মিউচুয়াল ফান্ড থ্রুতে আপনি দুরকম ভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হচ্ছে মান্থলি, আপনি মান্থলি কিছু কিছু হারে আপনি আপনার টাকাটা এখানে পার্ক করতে পারবেন, সেটার নাম হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরেকটা ওয়ে আছে, আপনি লামসামও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। ক্ষেত্রে আপনার মনে হতে পারে আপনার কি এসআইপিটা করা দরকার নাকি লামসামটা করা দরকার। সেক্ষেত্রে আপনাকে বলে দিই, আপনি যদি মার্কেট কোনো দেখতে না চান, মানে আপনি মার্কেটকে টাইম দিতে চাইছেন না, আপনি শুধুমাত্র আপনার ইনভেস্টমেন্টই করতে চান, তাহলে এসআইপি বেস্ট। আপনি মার্কেট উঠছে নামছে আপনার কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট মাসে মাসে একটা টাকা আপনি ওখানে দিতে থাকুন। মার্কেট উঠুক বা নামুক, যেখানেই থাকুক না কেন, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু হতেই থাকবে। আর এটা একটা লং টার্ম বেসিসে কিন্তু আপনার একটা বড় কর্পোরেট জেনারেট করবে। আর আপনি যদি বলেন যে আপনি লামসাম করবেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু হলেও মার্কেটে টাইম দিতে হবে। আপনি যখন দেখছেন মার্কেট পড়ছে, ওই পরন্ত মার্কেটে আপনি কিছুটা লামসাম আপনার ওখানে পার্ক করে দিন।
আবার মার্কেট যখন উঠছে তখন আপনি ইনভেস্টমেন্ট করছেন না, একটু পড়লো মানে একটু ডাউন হলো, আবার ওখানে গিয়ে কিছুটা আপনার লামসাম ওখানে দিয়ে দিন। এরকম করতে করতে বাই অন ডিপ করতে থাকুন, মানে আপনি ডিপে সবসময় কিন্তু আস্তে আস্তে করে বাই করতে থাকুন লামসামে। এইভাবেও কিন্তু আপনার একটা ভালো কর্পাস জেনারেট হবে। এইবার আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে মিউচুয়াল ফান্ড তো হাজার এক রকমের মিউচুয়াল ফান্ড আছে, আমি কোন মিউচুয়াল ফান্ডটা করবো? মার্কেটে কিন্তু অনেক রকম মিউচুয়াল ফান্ড রয়েছে, আর আমি সেগুলো নিয়ে যদি একটা ভিডিওতে আলোচনা করি আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। তার জন্য আমি সেপারেট একটা ভিডিও করব, এবং একটা ভিডিওতেও আমি ওটা বোঝাতে পারবো না, একটা প্লেলিস্টে আমি আনবো যে কোন মিউচুয়াল ফান্ড আপনার চুজ করার প্রয়োজন। তাও আমি বলছি, আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকে আমার নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন। আমি একজন এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমি আপনাকে আপনার সঠিকটা গাইড করে দিতে পারবো। এইবার আসি আমাদের থার্ড পয়েন্টে। আমি স্টক মার্কেট নিয়ে আলোচনা করছি আর স্টকে ইনভেস্টমেন্ট হবে না, সেটা কি হতে পারে? হ্যাঁ, আপনার ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি যেই পারপাসটা জেনারেট করবেন সেটা কিন্তু অন্যান্য যে ইনভেস্টমেন্ট আছে তার থেকে অনেক বেশি হবে। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই আপনার নলেজ দরকার। নলেজ বিনা কিন্তু এই স্টক মার্কেটে ডিরেক্ট স্টকে আপনার ইনভেস্ট করা আপনার কাছে কিন্তু অনেক রিস্কি হতে পারে। কিন্তু আমি কিন্তু আজকে সব যা আলোচনা করছি একদম অ্যাজ এ বিগিনার আপনি কিভাবে স্টার্ট করবেন তার জন্য। তো তার জন্য স্টক পিকিং কি করে করবেন, এটার জন্য একদম সিম্পল ওয়ে হচ্ছে, আপনি দৈনন্দিন জীবনে আপনার সামনাসামনি কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আপনি বেশি কমপ্লেক্সের মতো যাবেন না। ধরুন আপনি কোন কোম্পানির সাবান মাখছেন, কোন কোম্পানির মশলা খাচ্ছেন, কোন কোম্পানি আপনি রড ইউজ করছেন, আপনি কোন কোম্পানির টুথপেস্ট ইউজ করেন, এইগুলো একটু যদি ভাবেন একদম সিম্পল কনসেপ্ট নিয়েও, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কোন কোম্পানিটা ভালো রান করছে, কোন কোম্পানিটা বহুদিন ধরে এই মার্কেটে স্টেবল অবস্থায় রয়েছে। বা আপনি রাস্তাঘাটে চলাচল করছেন, আপনি দেখছেন যে কোনো একটা কোম্পানির গাড়ি মার্কেটে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন, সেই গাড়ির কোম্পানির আপনি শেয়ারটা একটু দেখুন যে শেয়ারটা কি বলছে। ঠিক আছে, সামান্য এই জিনিসগুলো দেখেও কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। অনেকেই মনে করেন যে আমাদের এই চারপাশে যেগুলো আছে সেগুলো তো, এই স্টকের নাম তো আমরা সবাই জানি, এতে ইনভেস্টমেন্ট করে আর কি লাভ আছে। আমি তো মানে বন্ধু বান্ধবকে বলতেই পারবো না যে এই সামান্য আমি HUL, আমি কথার কথা বলছি, এগুলো কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি একটা ITC কোম্পানিতে, আমি মারুতি সুজুকি কোম্পানিতে, আমি একটা সিমেন্টের কোম্পানিতে এতে ইনভেস্টমেন্ট করবো, এতে তো এই নাম তো সবাই জানে। এই কনসেপ্ট জেনেই কিন্তু অনেকে কিন্তু এই ইনভেস্টমেন্ট করেন না। চান এমন একটা স্টকের নাম বলতে সবার সামনে, যে স্টকটা নিয়ে সবাই একটু আলোচনা করবে, হ্যাঁ আমি একটু বাহবা পাবো, ওই স্টকের নাম কেউ জানে না, আমি একাই মাত্র জানি। তো এই কনসেপ্টটা কিন্তু অনেকের মধ্যে হয়ে থাকে। এইভাবে ভাববেন না, আপনি সিম্পল ওয়েতে মানে স্টক মার্কেটে আপনি সিম্পল ভাবে দেখুন। এরপরেও কিন্তু অনেক প্যারামিটার আপনার চেক করা দরকার, কিন্তু আমি অ্যাজ এ বিগিনার কিন্তু এইভাবেও আপনি ভাবতে পারেন। ধরুন আপনি একটা বিজনেস করেন, আর সেটা ধরলাম ওই গ্রসারি বিজনেস। আপনার দোকানে বহু রকমের মাল আসতে থাকে, আপনি দেখছেন পার্টিকুলার একটা প্রোডাক্টের প্রতি কাস্টমারের কিন্তু অনেক বেশি কোয়ারি, সেই কোম্পানি ঠিকঠাক হয়তো সাপ্লাইও আসছে না, মানে আপনার কাছে আসছে সাথে সাথে ওইটা বেরিয়ে যাচ্ছে। এর থেকে আপনি বুঝতে পারেন ওর ডিমান্ড খুব বেশি আছে। আপনি ওই স্টকটা নিয়ে একটু ভাবুন, বা ওই স্টকটা কি নাম আছে সেটা একটু সার্চ করুন, আপনি সেটা থেকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবেন। এবং স্টকটা আপনি একটু চর্চা করে যদি করেন, আপনি বুঝতে পারবেন স্টকটা হয়তো এখন একটা ভালো রান করছে, কোম্পানি এখন ছোট আছে কিন্তু আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু অনেক বড় হতে পারে। এইভাবে দেখেও কিন্তু আপনি স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। অথবা আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, আমি ধরলাম আপনি একটা IT কোম্পানিতে কাজ করেন, তো ওই IT কোম্পানি সেটা আমি ধরলাম একটা ছোট কোম্পানি, কিন্তু আপনি দেখছেন প্যারালালি যে বড় বড় কোম্পানি ছিল তার থেকে অনেক বেশি অর্ডার কিন্তু সে পাচ্ছে। সেই হিসাবে যদি দেখেন তাহলে এই কোম্পানিটা কিন্তু রাইজ করার চান্স অনেক বেশি আছে। মানে আপনাকে একটা বড় যে কোম্পানি সে যতটা প্রফিট দেবে, এই কোম্পানি হয়তো আপনার থেকে বেশি প্রফিট দিতে পারে, এবং আপনি ওই সেক্টরে রয়েছেন, ওই সেক্টরটা নিয়ে কিন্তু আপনার একটা ভালো ধারণা থাকবে। আপনি এইভাবেও যদি ভাবেন তাহলেও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নি অনেক সোজা হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে 3টে পয়েন্ট, যে একদম বেসিক এই 3টে পয়েন্ট মাধ্যমেও কিন্তু আমরা স্টক মার্কেটে খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবো। এটা আমি একদম বেসিক আইডিয়া বললাম, এরও অ্যাডভান্স লেভেলে কিছু আইডিয়া আছে, সেগুলো কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে যায়। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার।